নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক এখন ভালো আছি। তো যেদিন ভিডিওটা করেছিলাম খুব অসুস্থ ছিলাম, কথা বলার মতো ক্ষমতা বা তাকানোর মতো ক্ষমতা ছিল না। তো চলো বন্ধুরা, আজকের কিন্তু যাই হোক না কেন, বাড়ির কাজ তো বাড়ির বউকে করতেই হবে। তো চলো বন্ধুরা, প্রথমেই চলে যাব সকালবেলা রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে প্রথমেই আমরা উনুনটা জ্বেলে নেব। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। প্রথমেই দেখো রান্নাঘরে এসে উনুনটা জ্বেলে নিচ্ছি। উনুনটা জ্বেলে নিয়ে প্রথমে উনুনে হাঁড়ি বসিয়ে দেবো, ভাতের হাঁড়ি। তো ভাতটা হতে হতে আমরা সবজিগুলো কেটে নেব। তো চলো বন্ধুরা, ভাতটা যতক্ষণ হচ্ছে আমরা সবজিটা কেটে নিই। এই দেখো কুঁদরিটা কেটে নিয়েছি, এবার শাকটা বেছে শাকটা কেটে নেব। এটা হলো সজনে শাক। তো এগুলো বাছতে হয়, নাহলে ডাঁটাগুলো শক্ত শক্ত মুখে লাগে। তো শাকগুলো খুব সুন্দর ছিল, আর এগুলো ছিল সব রকম শাক দিয়ে ভেজেছি। প্রথমে সজনে শাকগুলোকে ছাড়িয়ে নেবো এরকম ঝুরি ঝুরি করে, আর তারপরে শাকগুলো কেটে নেব। সব শাকগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, শাকটা কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিই। এই দেখো বন্ধুরা, আমার পুরো শাকটাই কাটা হয়ে গিয়েছে। এবার এটা ধুয়ে নিয়ে চলে আসবো আর এখানটা পরিষ্কার করে নেবো। তো ততক্ষণ এবার ভাতও হয়ে গেল। উনানে দেখো কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি, পিছন দিকে বসিয়েছিলাম। তো কুঁদরি ভাজাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, এবং তার মধ্যে পেঁয়াজ আর কড়ার মধ্যে তেল, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু শাকটা দিয়ে দেবো। তো শাকটা দিয়ে দিলাম বন্ধুরা। শাকটা থেকে জল বেরোবে। তো শাকটা থেকে যতক্ষণ জল বেরোচ্ছে ততক্ষণ আমি এদিকে মশলাটা বেটে নেবো শিলে। আদা রসুনটা বেটে নেবো। তো চলো বন্ধুরা, আদা রসুনটা বেটে নিয়ে তারপর দেখো এদিকে শাকের জলটাও মরে গিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো লবণ। তো লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করবো, তাহলে শাকের মধ্যে লবণটা ঢুকে যাবে। কারণ লবণটা তখন দিইনি, লবণ দিলে বেশি জল বেরোতো আর শাকটা খেতে ভালো লাগতো না, একটা চ্যাপচ্যাপানি প্যাচপ্যাচানি অবস্থা হতো। তো চলো বন্ধুরা, শাকটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমরা কি করব, কড়াতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা যে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দেবো। তার আগে দেবো আমরা টমেটো কুচিটা দিয়ে দিই বন্ধুরা, দিয়ে তার মধ্যে একটু লবণ দেবো। এই দেখো বন্ধুরা, টমেটোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়, কারণ এখনকার টমেটোগুলো ভালো না, একটু শক্ত শক্ত। তো চলো বন্ধুরা, এটা দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিই। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা বাটাটা। তো চলো বন্ধুরা, এটা কষানো হতে থাক। এই দেখো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেখো আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। উনানটা প্রচুর পরিমাণে জ্বলে গিয়েছিল, তাই ধোঁয়া উঠতে লেগে গিয়েছিলো। এবার দেখো এটাও হালকা হালকা কষানো হয়ে গিয়েছে ভাজা। এবার এর মধ্যে যেহেতু মশলাটা চিটে যাচ্ছে, তাই একটু এর মধ্যে জল দেবো। তো জল দিয়ে আবারও কষাবো। কষানোর পর ফুলকপি একটা আলু, ফুলকপিটা তো ভেজেই রেখেছিলাম, আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তো চলো সেই ফুলকপি আলুর সেদ্ধটা দিয়ে দেবো, ফুলকপি ভাজা ও আলু সেদ্ধটা দিয়ে ভালো করে কষাবো। এবং দেখো দিয়ে দিলাম, দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। এবার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, রান্নাটা তো হয়েই গেল, এটা আমরা নামিয়ে নিই। এবার আমি দুটো মুড়ি খাই, শুধু জল দিয়ে একটু মুড়ি খাবো। তারপরে পরে সমস্ত বাসনপত্র ধোয়াধুয়ি হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার অন্য